আপনাদের সামনে যে কথা বলতে পারবো এটা মনে আল্লাহ তাআলা একটা নিয়ামত। কারণ আমার গতকাল খুবই খারাপ অবস্থা গেছে, আজকে একটু ভালো ছিল, তাই আমি আসতে পারছি। যাই হোক, এখন কথাগুলো তো আর ব্যাখ্যা করতে হবে, মোটামুটি এখন হাকিকত কি মোটামুটি বলে দেওয়া। এখন এগুলি কেন? এই যে এইগুলো আমাদের পরীক্ষা, এখন যে সমস্ত ঘটনাগুলি ঘটবে এগুলো হলো ইমানদারদের জন্য পরীক্ষা। চারদিকে ফিতনা বেসার চলবে, এর মধ্যে কে কতটুকু ঠিক থাকতে পারবে সেটাই পরীক্ষা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা জিনিস চাইছিলাম, আমার মনে নাই তিনটা জিনিসের মধ্যে একটা বলছে তাকনা কাজা আল্লাহ তাকনা কাজা তুমি দাও। না আমি এটা করব না, এটা আপনার এই দোয়াটা আমি আপনার কবুল করব না, আমি এটা রাখবো আপনার মধ্যে পরীক্ষার জন্য। কথাটা বুঝছেন? এইটা এই ফিতনা বেসা থাকবে। এটা কিসের জন্য থাকবে? উম্মতের পরীক্ষা। এই পরীক্ষা চলছে, যে পরীক্ষা টিকতে পারবে, পাস করতে পারবে, তার জন্য জান্নাত। এই পরীক্ষাটা ইমানের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। অবিশ্বাসীরা অবিশ্বাসী কথা বলবে। একটু আগে বললাম না যে যারা 22,000 লোক প্লাস ইয়াজিদের বংশধর আছে না, ইয়াজিদের ছেলে কিন্তু ছেলেদের জনকার ইয়ে দিচ্ছে, তার দুই ছেলে, এক ছেলেকে জনকার ইয়ে দিচ্ছিল, ক্ষমতা দিচ্ছিল যে তুমি আমার থাকো। জনকার বলছে যে যেই ক্ষমতার মধ্যে আসলের নাতির রক্তে রঞ্জিত, সেই ক্ষমতা আমি নিতে চাই না। তার ছেলে বলছে, তার মানে তার সন্তান কিন্তু এক সন্তান খারাপ, আর এক সন্তান কিন্তু ভালো। যেমন বলি একটু কথা আসছে, যেমন হযরত নূহ আলাইহিস সালামের সময় কি করছে আল্লাহ তাআলা? যারা তাকে বিশ্বাস করছে তাদেরকে নৌকাতে উঠাইছে, তাই তো নৌকাতে উঠছে। ওই হা করে ইয়ে দিয়ে রাখি না, হা করলে এটা হা। যখন এই নূহ আলাইহিস সালাম সময় সমস্ত এই যে এত বছর 950 বছর পর্যন্ত উনি এই দিনের দাওয়াত দিয়ে দিয়েছে, কেউ মানছে তো শেষ পর্যন্ত মানে অধৈর্য হয়ে আল্লাহর কাছে এই দোয়া করলেন যে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা সেই প্রসেস করেছে। সে নৌকা বানাইলো, নৌকার মধ্যেও গিয়া তারা একটা নৌকা শেষ করে দিল। তখন আল্লাহ তাআলা কইছে, নবী নূহ আলাইহিস সালাম কইছে যে হে আল্লাহ, নৌকা বানাইতে বলছেন, নৌকা বানাই না, এখন তো তারাই ইয়ে করেছে, দাঁড়াও, তাদের যে পয়সা করে গেছে। এমন একজন এমন এক রোগী রে, ওইখানে রোগী গেছে, সে কইছে তারও সকাল সবাই পানি করতেছে, আমিও গিয়ে একটু করে আসি। মানে এমন মানে নবীর প্রতি তাদের এত বিদ্বেষী। তাহলে আজকে কি দেখতেছেন, এই নবীর প্রতি বিদ্বেষ কিভাবে করা যায় সেই দলগুলো আছে না, যাকে জান্নাতের সর্দার বানাইছে, যাদেরকে সন্ধান তাদের বিরুদ্ধে লাগছে। কোন কথা? আমরা যদি বিশ্বাস করি তাহলে আমাদের জান্নাত কি মিলবে?
তখন এই যে নূহ আসলাম, যাই হোক লম্বা সরে ঘটনা, নূহ আসলাম যাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি প্লাবন দিতেছি তুমি তৈরি হও, তৈরি হইতেছে কিভাবে কিভাবে একটি লম্বা ঘটনা। তারপরে উনি ওনার সমস্ত সবাইকে সেই ইয়েতে নিয়ে নিল। কত জোড়া? 90 জোড়া না, কত জোড়া? 80 জোড়া। এক জায়গায় পায় 80, এক পায় 90, যাকে 80 জোড়া। আর বাকি সবাই দাঁড়িয়ে। একজন মহিলা ছিল সে আমলে, তাকে রেখে গেছে, মহিলাকে বলে রেখে গেছে। মহিলা বলছে, মহিলা মহিলাকে বলে যখন সেই নৌকায় চড়ছে, নৌকায় যখন চড়ছে তখন কি হইল, প্লাবন ঘটলো, আস্তে আস্তে পানি বাড়তেছিল। তার 4 সন্তান ছিল, নূহ ইসলামের 4 সন্তান ছিল, তার সন্তানের এক সন্তান নূহ ইসলামকে মানে নাই, নাম হলো কেনান। সে বলছে যে আমি আপনাকে নবী হিসেবে মানি না, আল্লাহ হিসেবে মানি না, আল্লাহকেও আপনার আল্লাহকেও আমি মানি না, তুমি বাঁচতে পারবা। তখন নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য দোয়া করছিল। আল্লাহ তাআলা গাছ গোসা হয়ে বলছেন, হে নবী, হে নূহ, তুমি তোমার ছেলে সে হলো মুশরিক, সে হলো খোদা মানে না, তার জন্য তুমি যদি দোয়া করো তো তোমার নবুয়ত থেকে তোমার নাম কেটে। এখন দেখেন এই একজন চলে গেল, সে শেষ, আর রইল 3 জন। তারপরে আস্তে 80 জোড়া না, 80 জোড়া থেকে আস্তে আস্তে সমস্ত আমরা আসলাম। আর প্রথম আসলো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে হাবিল, কাবিল, হাবিলের বংশ থেকে আসলে শেষ, তাই না? আর কাবিলের বংশ থেকে আসলো এদিকে, তারপরে শীশ আলাইহিস সালাম থেকে আসলো নবী আলাইহিস সালাম। বংশের কথাই পেয়ে বলছি না যে থাকে। এই নূহ ইসলামের বন্যার পরে সবাই তো ফ্রেশ মানুষ, ফ্রেশ মানুষদেরকে নিয়ে গেছে, ঠিক কিনা? তাহলে ফ্রেশ মানুষরা যদি যায় থাকে, তাতে আয়সা তো তারা ফ্রেশই থাকার কথা। শুধু নেন, বহু ফ্যাক্টরা ইহুদি খ্রিস্টান কত রকমের কাফের মুশরিক কত কিছু। সর্বশেষ যখন সর্বশেষ কোন জিনিসটা ওঠে নদীর মধ্যে, নৌকার মধ্যে কাদা না, কাদা উঠে। কাদা তো উঠতে চায় না, কাদার মধ্যে শয়তান গল্প ছিল। কাদার সাথে উঠছে, তখনকার নূহ আসলাম তো আর বোঝে নাই। তখন নূহ আসলাম দেখতে চান আমার নদীর, আমার নৌকার মধ্যে শয়তান আসছে। এই শয়তান, তুই কিভাবে আস? আল্লাহ তাআলা এত বড় একটা প্লাবন দিয়ে সমস্ত শেষ করে দিচ্ছে, তুই কেমন আসিস? হে নবী, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমি আল্লাহ থেকে হায়াত নিয়ে এসেছি সেই কিয়ামত। আমি আল্লাহ থেকে হায়াত নিয়ে আসছি কিয়ামত পর্যন্ত, আমাকে মারতে পারবেন। শয়তান সেই নৌকাতে, সেই জাহাজ বা নৌকাতে সে তো হয়ে গেছে। সে আবার যখনকার দিন প্রচার করতেছিল, তার তো কাজ তো সে কি আর বসে থাকবে? সে বসে তেমন তার কাজ সে এমন সে কখনো বসবে না। সে তার সার্গেটদেরকে বুঝাইবে আর সার্গেটটা সেগুলি মজা করবে। আর
সেই ইয়াজিদের সময় ইয়াজিদ থেকে শুরু করে যত সেই 22,000 সৈন্য, সেই 22,000 সৈন্যদের বংশধররা কি এখন নাই? এই কথাটা আগে বলবো, আছে না? তারা কি বসে রয়েছে? তাদের বীজটা কোনখান থেকে আসে? তারা বিপদগামী করবে, মুমিনদের বিপদগামী করবে। আর এই কথা বলবে, তার বাপ দাদা যুদ্ধ কৃষির কথা তারা বলবে না? আপনারা আমরা শুনবো সেই কথা? হ্যাঁ, শুনবো নাকি? শুনবো? তাহলে এটাই আমাদের পরীক্ষা, বুঝতে পারছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মুয়াজ্জিমের কথা মানে পড়তে গিয়ে একটা ক্রিয়া লেখলাম, কাফিদা লেখার যোগ্যতা নাই। কি বিধান দিলে প্রভু কেউ তো মানে না, কি বিধান দিলে প্রভু কেউ তো মানে না, শয়তানের ফেরে বেপরে করছে দুনিয়া সাধনা, শয়তানের ফেরে বেপরে করছে দুনিয়া সাধনা, কি বিধান দিলে প্রভু কেউ তো মানে না, যতই ডাকি প্রভুর তরে কেউ তো আসে না, যতই ডাকি প্রভুর তরে কেউ তো আসে না, কি জীবন পাইছে তারা প্রভুকে ভুলে রে, কি জীবন পাইছে তারা প্রভুকে ভুলে। আজাব গজব লানত যতই পরোয়া করে না, আজাব গজব লানত, লানত বুঝেন? আল্লাহর অভিশাপ, গজব শাস্তি, আজাব হলো হালকা শাস্তি। তাহলে কোন পরোয়া করি আমরা? চলছি তো চলছি, কোনো পরোয়া করি। আজাব গজব লানত যতই পরোয়া করে না, নাফরমানি করতে করতে প্রভুকে চিনে না, নাফরমানি করতে করতে প্রভুকে চিনে না, শয়তানের মন্ত্রণাতে প্রভুর বিধান ভুলেছে, শয়তানের মন্ত্রণাতে প্রভুর বিধান ভুলেছে, নিজের পায়ে কুড়াল মেরে ধন্য পাবে নিজেকে, নিজের পায়ে কুড়াল মেরে ধন্য পাবে নিজেকে। যারা এই সমস্ত করতেছে, শয়তানের মন্ত্রণায় করতেছে বা যাই করতে করতেছে, তারা তো এখন খুব দেওয়া আমরা করতেছি, ধন্য তারা ধন্য, নিজেকে ধন্য মনে করছে, নিজের পায়ে কুড়াল মেরে নিজের ধন্য মনে করছে, আছে না? যেমন তারা আছে। প্রভু তুমি সবই জানো, মানবে না তোমার বিধান, কি খেলা খেলছো তুমি দিয়ে তোমার বিধান।
প্রভু তুমি সবই জানো, মানবে না তোমার বিধান। কি খেলা খেলছো তুমি, সিয়ে তোমারই বিধান। মানি আমরা মানি কিছু মানি, কিছু মানি, কিন্তু মানতে হবে। এখন যদি না মানি, না মানলে নিজের পায়ে নিজেই উদাহরণ করতে হবে। কারণ আমরা একটা পরীক্ষার মধ্যে আছি, যত প্রার্থনা তত পরীক্ষা। প্রভুর বিধান নিয়ে সবাই করছি খেলা সদাই রে। প্রভুর বিধান নিয়ে সবাই করছি খেলা সদাই রে। ধরা খেয়ে বুঝব তখন প্রভুর শাস্তি কত রে। ধরা খেয়ে বুঝব তখন প্রভুর শাস্তি কত। এই যে ইয়াজিদের যে শাস্তি হবে, ইয়াজিদের সেই কারবালাতে যারা সেই তখন অংশগ্রহণ করছে, তাদের যে শাস্তিটা হবে, উম্মতে মুহাম্মদের যারা গুনাহগার উম্মতে মুহাম্মদীরা যারা, তাদের সমস্ত শাস্তি এক করলে যে শাস্তিটা হবে, তার অর্ধেক শাস্তি শুধু তারাই হবে। তারাই শাস্তি হবে, এত শাস্তি আল্লাহ তাআলা তাদের। এখন আমরা যে প্রভুর বিধান নিয়ে খেলা করতেছি, তাদের শাস্তি তো তার উত্তরসূরীরা তারা করতেছে, তারা এগুলি তারা করতেছে। আমরাও যে করতেছি, অনেকে করতেছি, অনেকে বিশ্বাস করি। উনি এই কথাটা বলছেন, না বিশ্বাস করি কেন? এখন যে এই সমস্ত কথাগুলো একদিন আগে শুনছেন রহমতুল্লাহ, অনেকদিন আওয়াজও শুনছেন, এখন তার দলের লোকেরা কেউ সে কিন্তু তারা কিন্তু সেইভাবে ঘুরে আসছে, তারা আস্তে আস্তে ঘুরে আসছে। তারা খারেজি পন্থী। খারেজিরা সমস্ত প্রথম যে দলটা সৃষ্টি হয়েছে, তারা খারেজি। এবং তাদের অনেকের বই আমি না পড়তে না, তাদের বই পড়লে দেখবেন যে তারা যে হোসেন রাজিকে লেখে ফাতেমা, হোসেন, হাসান, আলী, এইভাবে লেখে। বইটা দেখে আমি অনেক আগে বইটা দেখছিলাম, তাদের একটা এইভাবে লেখছে। তাহলে বুঝেন তারা কি মানবে? তারা তো সেই আগে থেকে তাদের পুরুষীরা খারিজ, তারা তো খারিজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ হাবিবের খাতিরে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করুন। তাহলে আল্লাহ রহমত আমাদেরকে দান করুন। আল্লাহ তাহলে আমাদের উপায় নেই, এই দিন আসতেছে, উপায় নেই। এখন আমরা যে এই যে এত বহুত মুসলমান হয়ে গেলাম, মুসলমানের শেষ নাই। এই সমস্ত মুসলমান 2 পয়সা কাজে দিবে না, 2 পয়সা কাজে দিবে না যখন তার আসল সময় আসবে। 2 স্লোগান দিয়ে ভাড়া দেয়। আর আমরা যদি ইহুদি খ্রিস্টান, আমার খুব লেগে যায়, অথচ আমি ইসলাম মানি না, রাসূল চিনি না, রাসূলের বংশধর চিনি না, রাসূলের বংশধরদের সাথে আমি বিরাদবি করি, রাসূলের সাথে বিরাদবি করি, রাসূলকে যেভাবে মানা সেভাবে মানি না, তাকে সম্মান দেই না, আমাদের মতো মনে করি। আরে আপনার আশাটা আল্লাহ ইসলাম বিক্রি আশাটা কি একভাবে আসছি? আমরা ল্যান্ড হয়ে আসছি, উনি ল্যান্ড হয়ে আসছে। আমরা যে ওনার সাথে আমাদের মিলে অনেকে হ্যাঁ করে শেষ করে দেয়। আরে
যে বৈশিষ্ট্য, আমাদের ছায়া আছে, ওনার ছায়া আছে? তাহলে উনি আমাদের মধ্যে কেমন হয়েছে? ওদের ছায়া আছে? হযরত আবু বকর সিদ্দিক যখনকার ওনাকে নিয়ে সেই পাহাড়ে যখনকার মদিনা শরীফে যখনকার হিজরত করতেছিলেন, হিজরতের সময় তখনকার যে পাহাড়ে উঠতেছিলেন, পাহাড়টা মানে ওই পাহাড় রাসূল ইসলামকে কাঁধের মধ্যে চড়াই দিচ্ছেন, আর উনার চাদরটাকে সেই মাটিতে ইয়া করে দিচ্ছেন, যেন মাটিতে উনার যে পায়াটার চিহ্নটা যেন মাটিতে না থাকে, সেই জন্য উনার চাদরটাকে মাটিতে ইয়া করে দিচ্ছেন, যেন পায়ের চিহ্নটা চলে যায়। কারণ আগেকার লোকরা তার পায়ের চিহ্ন দেখে বুঝতে পারবে সেই লোকটাকে এবং কোথায় যাইতেছে। এই 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 জিনিসটা, এই জ্ঞানটাও ওই শয়তানি জ্ঞানটা তাদের মধ্যে ছিল। যখনকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কি হযরত আবু বকর সিদ্দিক কাঁধে নিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কাঁধে নিলাম কিন্তু কোনো ওজন অনুভব করতেছি না। আলোর কোনো ওজন নাই। আলোর ওজন আছে? আলোর ওজন আছে? আলোর ওজন। এখন আপনি আমার মতো দেখতেছেন, খাইতেছেন, বাজাচ্ছেন, করতেছেন, বাজার করতেছে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে, আল্লাহ না কইছে? আল্লাহ না কইছে কি? কি বলছি একটা নাকি? আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাই। কুল, বলুন, আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাই, আমি তোমাদের মধ্যে মানুষ। এখানে কি বলছে? বাশা শব্দের বাশা। আর কুল, বলুন, মানে আল্লাহ তাআলা বলতে বলছেন, তা আল্লাহ বলতে বলছে। তার মানে এটার মধ্যে বেশি জোর দেয় যে আল্লাহ বলতে বলছে। এখানে নবী বলতে চায় নাই, আল্লাহ বলছেন যে আপনি বলেন, আমি তো আছি, আপনি বলেন। ভাষা শব্দটা ইউজ করছে। এখন এই ভাষা শব্দটা কি? আর আমাদেরকে কি বলা? আমাদেরকে নাত বলা হয়, ইনসান বলা হয়। এই ভাষা শব্দটা আসছে আল্লাহ ইসলামের। এখানে ওনাকে নাত বলে সম্বোধন করে নাই, আর ইনসান বলে সম্বোধন করছে। তাহলে উনি আমাদের মধ্যে কেমন? তাই না? এখন এগুলা জানতে হবে। আমি কথা বলতেছি, বুঝতেছেন তো আপনারা? আমি অত গুছাই বলতে পারি না, আমার কেন জানি আমার গলা আটকে যেতেছে, খালি পানির তৃষ্ণা লাগে, পানি সাবধান থাকতো। আর যে জিনিসটা দরকার, ওই একটাকে বলছিলাম না, এত সংখ্যা মুসলমানদের কোনো কাজ হবে না, এগুলি আবর্জনা। এগুলি একসময় আবর্জনা হবে, আবর্জনা। এগুলি উম্মতে মুহাম্মাদের জন্য একটা আবর্জনা, কোনো কাজে আসবে না। তুই একজনে একবার জিজ্ঞাসা করছিল, আমি ফেসবুকে দেখলাম যে তারা জিজ্ঞাসা করছে যে শেষ নবী, আমাদের শেষ নবীকে বা আখিরি নবী, বা আখিরি নবী তো শেষ নবী, শেষ নবীকে শেষ নবী, শেষ নবী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখ কষ্ট করে বলছেন মুহাম্মদ। তাহলে আমাদের প্রথম নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম নবী এসে, এরা কি সরি শেষ নবী এসে, আমি কে প্রথম নবী বলতে পারি? প্রথম নবী হলো আল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, সে কতটুকু জ্ঞান রাখে। এই সমস্ত জ্ঞানীরা কি বোঝে ইমানের, কি বোঝে ইসলামের, কি বোঝে মুসলমান, তাই না? এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান কত প্রকার, বলবেন? কেউ বলতে পারবেন?
তুই বলতে পারবা? তাহলে মুসলমানদের মধ্যে প্রকার আছে? হ্যাঁ, প্রকার আছে তো নাকি? প্রকার নাই কার? শুধু আল্লাহর প্রকার নাই, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু প্রকার। রাসূলের প্রকার আছে, নবীর প্রকার আছে, শুধু হাবিব সাল্লাল্লাহু প্রকার নাই আর আল্লাহর প্রকার নাই। কথাটা বুঝে আসছে? আল্লাহর কোনো প্রকার নেই, আর সমস্ত কিছু প্রকার আল্লাহ হাবিব ছাড়া, আর সমস্ত কিছু সবাই প্রকার আছে, এক পায়ে দুই বা ততোধিক প্রকার। মুসলমানদের মধ্যে প্রকার কয়জন বলতে পারবেন কেউ? হ্যাঁ, দুই প্রকার। দুই প্রকার এখন মুসলমান আর ইয়া মুসলমান, যাক এটা একদিকে আবার ঠিক আছে, কিন্তু আমি যে অর্থে জানতে চাইছিলাম সেটা আসলে অন্য কথা। যাক একদিকে আমরা ঠিক হয়েছে, এদিকে মুসলমান আর হোসেনি মুসলমান, এটা কিন্তু মুসলমান প্রধানত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি বলতে পারবেন? মন খারাপ করবেন বললেন? এক হইল মান্যকারী মুসলমান। মান্যকারী মুসলমান বুঝেন? যারা আল্লাহকে মানে, যারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে কি মুমিন। যারা আল্লাহকে মানে, আল্লাহর কাজ করে, আল্লাহ রাসূলকে মানে, বিশ্বাস করে, সেই অনুযায়ী কাজ করে, তারা হচ্ছে মান্যকারী। আর আরেকটা হচ্ছে কি অমান্যকারী মুসলমান। তারা মানে না, ওই বাপ দাদা মুসলমান, বাপের দাদা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান হয়েছি, আমি মুসলমানের কোনো কাজ আমি করি না, মানিও না, কোনো কাজ করিও না। এরা কি অমান্যকারী মুসলমান, যাদেরকে বলা হয় ফাসিক। ফাসিক মানে কি? গুনাহগার। তারা গুনাহ করে বেড়াচ্ছে, আল্লাহর অবাধ্যতা তাদের মধ্যে, তারা অবাধ্য সন্তান, তারা অমান্যকারী সন্তান, অমান্যকারী মুসলমান তারা। আর আরেক ধরনের মুসলমান আছে, বলতে পারবেন? তারা হইল বিরুদ্ধচারণকারী মুসলমান। মুসলমান হইয়া মুসলমানদের বিরুদ্ধতা করে, আছে না? মুসলমান অথচ মুসলমানের বিরোধিতা করতেছে। এই সমস্ত বিরোধিতা কি বাইরের লোকরা করতেছে? মুসলমানরাই করতেছে। এই জন্য আমরা কয় ধরনের মুসলমান পাইলাম? কি কি? মান্যকারী মানে মুমিন, দুই নম্বর হলো ফাসিক, আর তিন নম্বর হলো মুনাফিক। এই মুনাফিক মুসলমান এখন চারিদিকে। আর অমান্যকারী মুসলমান, যেগুলি কোনো কাজে দিবে না, এটি বিদ্যুৎ হেলি তো করবে বিরুদ্ধতা। আর যেগুলি অমান্যকারী, আমার কেন ইহুদি কইল, কেন হিন্দু কইল, লাগে গেছে। আরে আসল জায়গায় গিয়া শিখে এত বাহাদুরি করে না, এত বাহাদুরি করে লাভ। এগুলো আবর্জনা। যারা মানে না, তারা আল্লাহকে মানে না, আল্লাহকে আস্তাজ করে না, এই সমস্ত মুসলমানের মধ্যে কোনো কাজ আবর্জনা। এই তিনটা ভাগ। এখন সেই এই মুমিনের শত্রু এই বিরুদ্ধচারণকারীরা, যারা মানে তাদের শত্রু বিরুদ্ধচারণকারীরা, আবার যারা মানে না তারাও এই বিরুদ্ধচারণকারীদের দলভুক্ত হয়ে যায়। পাবে না, কারণ তাদের মধ্যে সেই জ্ঞান নাই, বিশ্বাস নাই। কি দিয়ে তারা আসল জিনিসটাকে ধরবে? কি দিয়ে ধরবে? তাদের তো বিশ্বাস নাই, তাদের বিশ্বাস হারিয়ে গেছে। তাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহ রাসূলের ভয় নেই, আল্লাহ রাসূল কি জিনিস সেটা জানে না।
আহলে বাইত কি জিনিস সেটা জানে না। জান্নাত কি জিনিস, জান্নাতের সর্দার হবে সেটাই জানে। জান্নাতের সর্দার আল্লাহর হাদিসে বলেছে যে আমার নাতিরা এই দুইজন হাসান হোসেন হলো জান্নাতের সর্দার, সেটাই জানি না। তাদের বিরুদ্ধাচরণ করবে না তারা, জানে না তো জানে না তো তারা এক জায়গায় তো যাইবো, তারা ওই দিকে জনকা লাগালে যাইব মারামারি হইবে মুসলমানদের সাথে, মুমিনদের সাথে, অন্যদের সবাই, তখনকার তারা কোথায় যাইব? তারা বর্তমান ফালাইবো, ফালাই তারা কোথায় যাইব? যখনকার দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের কাছে সমস্ত ধন সম্পদ থাকবে, আর যারা মুমিন তার কাছে ধন সম্পদ থাকবে না, খাবার থাকবে না, কিছু থাকবে না, ক্ষুধায় মরবে। আর এই ক্ষুধার কারণে ওদিকে দাজ্জাল বাহিরে আসবে, মানে ওদের কাছে গেলে তো খাবারের অভাব নাই, কোনো কিছু নেই, পাঁচটাটের দিকে দুটো তো, অথচ সে তার নিজের ইমানটা বিড়ি বেড়া। আর তাহলে মুমিনটা তাহলে বাঁচবে কিভাবে? তো মুমিনদের সাথে কি আল্লাহ থাকবেন? মুমিনরা বাঁচবে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। তারা তাদের ক্ষুধাটা আল্লাহ তাআলা নিবারণ করে, আল্লাহর জিকিরই হবে তাদের খাবার, আল্লাহর জিকিরই হবে তাদের ইবাদত। তখন আত্মার শক্তিতে তার শক্তিশালী হবে, তারাই সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে। এখন কোটি কোটি 200 কোটি প্রায় মুসলমান, কোন শক্তি নাই, অথচ তখনকার হাতে গোনা কয়েকজন মুসলমান তারা কত বড় বড় শক্তিকে পরাজিত করে দিয়েছে। দেখেন না তালিবানদের মধ্যে সেই সাহস আছে না, আল্লাহর প্রতি সেই ঈমান তাদের মধ্যে, যার কারণে আজকে সেই বেদিনরা হঠাৎ বাধ্য হয়েছে। তারা ওখান থেকে সৈন্য পাঠায় 30 দিনের মধ্যে আসতেছে, 30 দিনের মধ্যে সৈন্য আসতেছে। এখন বলতেছে যে এই কাবুল দখল করতে 30 দিন লাগবে, তো 3 দিনের মধ্যে দখল করে। সেই শক্তি, সেই ঈমান, সেই আত্মা কোনো বাধা আমরা যুবকরা এখন সবচেয়ে, আমি যুবকদেরকে দেখে আমার কথা বলি, তোমাদের জন্য এখন, তোমাদের মধ্যে মানে তোমাদের জন্য সবচেয়ে পরীক্ষার দিন বেশি, তোমাদের উপর টার্গেট সবাই, কারণ তোমরা হলো লক্ষ্য বস্তু। তোমাদেরকে যদি মিসগাইড করা যায় তাহলে সবকিছু মিসগাইড, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তারা ভাবে সমস্ত কিছু, কারণ আমার মধ্যে বুড়া মানুষরা সপ্তাহে সপ্তাহে দেখতে পারি না, একটাই দিলে একটাই কথা চিন্তা করি, তারা কি আমাদেরকে ধরবে? তোমাদের কাছে দাওয়াত দিতেছে, তাদের কাছে দাওয়াত দিতেছে, ওই যারা চিনে না, জানে না, কিছু সম্পর্কে জানে না, তাও কাছে গিয়ে গিয়ে বলতেছে, তার কাছে বলতে এই অবস্থা হয়েছে। এখন সৌদিতে যে যারা গেছে, দিনকে আমার এক নাতি যে ভাইরা মারতে আসছে, এই জন্য মারতে আসছে, চাচা দোয়া করেন, ভাইরা আমার প্রতি খুব ইয়ে হয়েছে। কি জন্য ইয়ে হয়েছে? আমার আমি এই যে মহারম বাংলা আসছে, এখন হাসান হুসাইনকে নাকি তারা খারাপ করতেছে, কাজ করতেছে, আমি কেন এটা ভালো করতেছে, আমার মারতে আসছে। তারা আমার বুঝাইতে চাইতেছে যে এজিদ ভালো ছিল, এজিদের সুযোগটা এই অপপ্রচার করে অপপ্রচার করে